কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাত এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হাসনাত আব্দুল্লাহ। কয়েক দফা আইনি লড়াই করেও শেষ পর্যন্ত নিজের মনোনয়ন বাঁচাতে পারেনি মঞ্জুরুল। এর মধ্য দিয়েই এ আসনে নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়ে ধানের শীষের প্রার্থী। মঞ্জুরুল না থাকায় হাসনাতের জন্য ভোটের মাঠ সহজ হয়েও হল না। রাজনৈতিক উত্তাপে দেবিদ্বারে বিএনপির প্রার্থী তাদের নির্বাচনী জোট গণ অধিকার পরিষদের জসিমউদ্দিনকে সমর্থন দেয় ট্রাক প্রতীকে। আমরা সবাই একত্র হয়ে আমরা এখন ট্রাক মার্কার জন্য কেন্দ্রের নির্দেশ অনুযায়ী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা করতেছি। আমাদের নির্দেশ দিয়েছে ট্রাকের পক্ষে কাজ করার জন্য, আমরা চেষ্টা করে যাচ্ছি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। সেটা মনে হাসনাত থেকে ক্ষমতা আমার বেশি ছিল, টিকতে পারে নাই। ভোটাররা বলছেন জসিমউদ্দিনকে বিএনপি সমর্থন দেয় হাসনাত আব্দুল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে। দেবিদ্বার এমন একটা এমপি নির্বাচিত হওয়া দরকার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দেবিদ্বারের অনেক উন্নয়নের দরকার, রাস্তাঘাট অনেক বেহাল অবস্থা আছে। আগে যদি গেদাগেদি না করে বা সুষ্ঠু নির্বাচন আমরা চাই। আগে আজ 17 বছর ধরে আমরা ভোট দিতে পারি না। নির্বাচনের শেষ দিনগুলোতে দেবিদ্বারের বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ করে প্রচার চালাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। বিপুল ভোটে জয়ের আশা তার। এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য, সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য হচ্ছে আমরা ভোট দেব। নেতা একদিন ঘুরে আপনার কাছে 1000 টাকার একটা নোট নেয়া, আর 5 বছর আপনি নেতার কাছে ঘুরেন কত 1000 টাকা নোট নেয়া। এদিকে বিএনপির সমর্থন পেয়ে চাঙ্গা ট্রাক প্রতীকের প্রার্থীও জয়ের ব্যাপারে আশাবাদী তিনিও। আমরা যদি মাঠে থাকি নির্বাচন পর্যন্ত আমরা বিএনপির সাপোর্ট এবং বিএনপির পুরোপুরি সাপোর্ট আমরা পাবো এবং আমরা আশাবাদী যে ট্রাক প্রতীক আমরা নির্বাচিত করে সংসদে যেতে পারব। এ আসনে মোট ভোটার প্রায় 4 লাখ। নতুন সমীকরণে দেবিদ্বারবাসীর রায় কোন দিকে যায় সেটির জন্য অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।